দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার অভিযানের সংবাদ সংগ্রহে কুমিল্লার ১৪ গ্রামে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, এই মুহূর্তে কোথায় আছেন তারেক রহমান, আর পরবর্তী নির্বাচনী সমাবেশ কোথায়? মিথিলা, ফেনী সরকারি পাইলটস হাই স্কুল মাঠে জনসভা শেষে ১৪ গ্রামের উদ্দেশ্যে আরো আগেই রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা এখন ১৪ গ্রাম পাইলট হাই স্কুল মাঠের জনসভাতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে কুয়াশা এবং শীত উপেক্ষা করে আপনার হাজার হাজার মানুষ এই পাইলট হাই স্কুল মাঠের নির্বাচনী জনসভায় এসে যোগ দিয়েছেন কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে। আপনার শুধু এই পাইলট হাই স্কুল মাঠ নয়, তার আশপাশে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে এর আশপাশের এলাকায়ও জনসমুদ্র ছড়িয়ে পড়েছে। তো এই এখানে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং মঞ্চে যারা নেতারা আছেন কুমিল্লার তারা অপেক্ষা করছেন, যারা ধানের শীষে প্রার্থী আছেন তারাও অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু শীত উপেক্ষা করে এই পাইলট হাই স্কুল মাঠে এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আপনি দীর্ঘ ২০ বছরের বেশি পর তারেক রহমান কুমিল্লাতে এসেছেন। তার আগমন উপলক্ষে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তারা তারেক রহমানের কাছ থেকে আগামী দিনের নির্বাচন, যেই ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কিভাবে কাজ করবেন তার একটা দিক নির্দেশনা পাবেন এবং সেই দিক নির্দেশনা গিয়ে তারা মাঠে নেমে পড়বেন এবং ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করবেন। তারেক রহমান মানুষের কথা শুনছেন, তরুণদের কথা শুনছেন, দেশ নিয়ে তার পরিকল্পনার কথা বলছেন। তো তরুণদের কিভাবে কর্মসংস্থান হবে, তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে সেসব বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তরুণদের কাছেও তাদের ভাবনার কথা শুনছেন, মানুষের কাছেও শুনতেন। তা আজকের এই এলাকার কুমিল্লার সমস্যাগুলি তিনি শুনবেন এবং ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের উন্নয়ন হবে সে বিষয়ে তারেক রহমান বিস্তারিত তুলে ধরবেন। আর কিছুক্ষণ পরে হয়তো তিনি সমাবেশ বা নির্বাচনী জনসভাস্থলে এসে পৌঁছবেন। তো এই ছিল সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।